ربي زدني علما. ربي يسر ربي يسر ولا تؤسر ولا تؤسر. وتمم علينا بالخير. وتمم علينا بالخير. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري. واحلل عقدة واحلل عقدة باللسان باللسان يبقه قولي. يبقوا قولي. আমরা গত ক্লাসে যে ভিডিওটা করে আপনাদেরকে দিছিলাম সেটাতে হচ্ছে এবং ক্লাসটা করছিলাম ওটাতে আমরা যজমের বিস্তারিত পড়ছিলাম। যজমের ব্যবহার, উচ্চারণ কিভাবে পড়তে হবে এবং কি করতে হবে এটার বিস্তারিত আমরা পড়েছিলাম। মনে আছে আপনাদের? জি। জি হুজুর, মনে আছে মনে আছে। যে আজকে আমরা এখান থেকে আর কি আবার পড়া শুরু করব। একটু যজমটা কি এটা একবার বলবো, বলে আমরা আর কি পড়াটা আবার শুরু করব। যজমালা হরফ, যজম একটা আরবি হরফের একটা চিহ্ন বলা যায়, বা ফলা বলতে পারেন, বা যুক্ত হরফ লেখার একটা নিয়ম বলতে পারেন। ঠিক আছে, এই যজমের। হুজুর, জি বলেন। হুজুর চার্টকে ওপেন করছেন, মানে চার্টকে ওপেন করছেন। বুঝিনি আমি। মানে চার্টটাকে ওপেন করছেন, আমি শুধু আপনার আইডিটা দেখতেছি, এমনি আর কিছু দেখা না, যায় দেখা যাচ্ছে না এই কারণে। ও স্ক্রিন দেখা যায় না? না। না, স্ক্রিন দেখা যায় না। জি হুজুর, এখন স্ক্রিন দেখা দেখা যায়, যায়, সবকিছু দেখতেছি, সবকিছু দেখতেছি। এখন দেখা ও যায়। ও, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি। আমার এখানে মনে হয় নেটের সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, হইতে পারে, অনলাইন তো, টেকনিক্যাল ইস্যু হইতে পারে। যজম যদি আমাদের, যজমটা যদি অক্ষরের উপরে যজম দুই নিয়মে আসতে পারে। একটা হচ্ছে এরকম হালকা ওয়াওয়ের মতো, মাথায় একটু মোটা আর গোড়ার দিকে একটু চিকন। আর একটা হচ্ছে এরকম সাকিন বলে এটাকে, এটাকে বলে সাকিন, জি। এটাকে বলে যজম। এই যজম আর সাকিন কোথায় আসবে এটার পার্থক্যটা আমরা আগামী ক্লাসে বলবো, এই যজম আর সাকিনের এই পড়াটা শেষ করার পরে। তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, না হলে এখন বললে এটা আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এই যজমালা ইনশাআল্লাহ। হরফ তার ডান সাইড, বাম সাইডের, যজমালা হরফটা থাকে মূলত বাম সাইডে, যজমালা হরফটা থাকে বাম সাইডে। আর উচ্চারিত হয় কার সাথে? উচ্চারিত হয় বাম তার ডান সাইডে। সাইডের হরকতের সাথে, ডান সাইডের হরকতের সাথে। উচ্চারিত হয় কার সাথে? ডান সাইডের ডান হরকতের সাইডে ডান হরকত। সাথে। সাইডে হরকতের সাথে। জি, আমরা গত ক্লাসে এইগুলা পড়েছিলাম। বাকি ছিল এইটুকু বাকি ছিল, যেমন এখানে আপনার, এখানে আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যজমালা হরফ এবং হরকতের মাঝখানে যদি আলিফ আসে তাহলে সেই আলিফটা কি করা লাগবে? সেই আলিফটা পড়া যায় না, সেই আলিফটা পড়া জি, যায় না। পড়া যায় না। যেমন প্রতিটা অক্ষরে দেখেন একটা করে আলিফ আসছে, এখানে একটা আলিফ আসছে, এখানে একটা এক্সট্রা আলিফ আসছে। এই জি। আলিফটাকে বলা হয় হামজাই কতি। এই আলিফটাকে কি বলা হয়? হামজায়ে হামজায় কতি। কতি। কতি, কতি মানে হচ্ছে কি, লেখার ক্ষেত্রে ব্যবহার হবে কিন্তু উচ্চারণ পড়ার হবে না, ক্ষেত্রে না। পড়ার ক্ষেত্রে ব্যবহার হবে না। আলিফ হচ্ছে দুই প্রকার, হামজায়ে কতি আর একটা হচ্ছে হামজায়ে ওয়াসল। এখানে যদি হামজায়ে ওয়াসল আলিফ হইতো তাহলে সেটা আমরা পড়তাম। যেমন আপনার এই যে নিচেরটা দেখি আমরা এইখানটাতে,
এই যে দেখেন, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। এই যে এইখানে জি জি দেখেন, জি এইখানে দেখেন একটা আলিফ আছে। এখানে একটা আলিফ দেখতে জি পাইছেন আপনারা? এই যে আলিফটা আছে ওয়াল মুসলিমা, এই মিম আলিফ জবর মা, এখানে এটা মিম আলিফ হবে। কিন্তু উপরের এই যে জায়গায় যে আলিফটা আছে এটা উচ্চারিত হবে না। এইখানে যে আলিফটা আছে এটা উচ্চারিত হবে না। এইখানে যে আলিফটা আছে এটা উচ্চারিত হবে না। ঠিক আছে? কিন্তু এই যে জি জায়গাটা আবার মুছে দিলাম, এই জায়গার আলিফটা আবার উচ্চারিত হবে। তো আশা করি বুঝতে পারছেন। জি জি বুঝতে পারছি। আরো একবার আমি ক্লিয়ার করে বলি, আপনারা এই স্ক্রিনটা দেখেন। সেটা হচ্ছে জজমের আগে যে হরফটা, জজমের আগে যদি কোনো খালি হরফ থাকে, অর্থাৎ জজমের আগে যদি কোনো খালি হরফ থাকে, যেটা কি কোনো হরকত, জবজ্জের, তানবিন, তাসদিদ কোনো কিছু নাই, তাহলে সেই হরকত আর জজমের মাঝখানে ওই অক্ষরটা, অর্থাৎ ওই আলিফটা বা ওই হামজাটা কি হবে না, উচ্চারিত হবে না। হবে না। যেমন আমরা প্রথমটা বানান করে পড়ি, ওয়া হা জবর ওয়াহ, জিম র পেশ ওয়াহা জবর জুর, ওয়াহ, হামিম পেশ হুম, হুম, ওয়াহজুরুহুম, ওয়াহজুরুহুম। ওয়াহজুরহুম, ওয়াহজুরহুম, তারপরে যদি আমরা পড়ি ওয়াহা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, লুন, ওয়াহলুল, 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 ওয়াহলুল। ওয়াহলুল, বালাম জের বিল, গইন ইয়া জবর গই, বাজের বি, বিল গইবি, বিল গইবি, বিল গইবি, بالغيب বিল গইবি। بالغيب ওয়াসিন জবর ওয়াস, وسنجر وس তা গইন জবর তাগ, فعند التغ ফারজের ফির, واستغفر হাপেশ استغفر হু, فشه واستغفره ওয়াস্তাগফিরহু, واستغفره ওয়াস্তাগফিরহু। واستغفره তাহলে যদি আমরা প্রথম লাইনটা আবার পড়ি, তাহলে কি হবে? প্রথম শব্দটা হচ্ছে ওয়াহজুরুহুম, واجرهم ওয়াহজুরহুম। واجرهم একটা মিনিট, আমি একটা গ্রুপে মেসেজ দিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনো কয়েকজন জয়েন করেন নাই, আপনারা একটু কষ্ট করে দ্রুত জয়েন করবেন। ওয়াহজুরহুম, واحجرهم ওয়াহলুল। واحلل একটা জিনিস আপনাদের স্মরণ আছে কিনা এটা আমি জানি না, সেটা হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা স্ক্রিন জি দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। এইখানে দেখেন, এখানে একটা হা আছে, এখানে একটা হা আছে, আবার এইখানে একটা কি আছে, হা আছে। এই তিনটা হার মধ্যে একটা একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই যে কালো দাগ দিছি যে দুইটা হার নিচে, এই দুটা হা কি হাই হাওয়াজ, অর্থাৎ আওয়াজ করে উচ্চারিত হবে, আওয়াজ করে উচ্চারিত হবে। আর এইখানে যে হাটা আছে, এইখানে যে হাটা আছে, এই হাটা কি হবে, এই হাটা গলা চেপে পড়তে হবে, ঠিক আছে? আর এইখানে যে দুইটা হা আছে, এই দুইটা আওয়াজ করে পড়তে হবে। এটা আমরা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। ওয়াহজুরহুম, واحجرهم ওয়াহজুরহুম, واحجرهم ওয়াহজুরহুম, واحجرهم ওয়াহলুল, واحلل ওয়াহলুল।
واحلل ওয়াহলুল واحلل ওয়াহলুল واحلل বিল গায়বি بالغيب বিল গায়বি بالغيب বিল গায়বি بالغيب ওয়াস্তাগফিরুহু واستغفره ওয়াস্তাগফিরুহু واستغفره ওয়াস্তাগফিরুহু واستغفره তাহলে আমরা প্রথম লাইনটা যদি আবার চেষ্টা করি এভাবে ওয়াহজুরহুম واهجرهم ওয়াহজুরহুম واهجرهم ওয়াহজুরহুম واهجرهم ওয়াহজুরহুম واهجرهم ওয়াহলুল واحلل ওয়াহলুল واحلل বিল গায়বি بالغيب বিল গায়বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া بالغيب রাহমাতুল্লাহ বিল গায়বি بالغيب 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 বিল গায়বি বিল গায়বি بالغيب ওয়াস্তাগফিরহু واستغفره আমি আরেকবার বলি আপনারা কেউ বলবেন না আপনারা শুনবেন জাস্ট إن شاء الله ওয়াহজুরহুম ওয়াহজুরহুম এখানে জিমটা আমরা শুরু থেকে অক্ষরগুলোর মাখরাজ বলে দেই যাতে আপনারা ভুলে গেলেও আবার মনে থাকে ওয়াওটা হচ্ছে আমাদের দুই ঠোঁটটা গোল অবস্থায় উচ্চারণ হবে গোলাকৃতি হয়ে হাটা হচ্ছে আমাদের কণ্ঠনালী শুরু হইতে হামজা হা অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা অর্থাৎ হাটা কি হবে আওয়াজ করে উচ্চারণ হবে আর জিমটা হচ্ছে আমাদের জিহ্বার মধ্যকান উপরে তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে একটু শক্ত আওয়াজ হবে একটু শক্ত আওয়াজ হবে যেমন জিম এরকম ভাবে আর মিমটা আমাদের দুই ঠোঁট একসাথে লেগে থাকবে আসসালামু আলাইকুম, কেমন আছেন ওয়ালাইকুম সবাই? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ লেগে থেকে وعليكم সুন্দরভাবে السلام উচ্চারিত ورحمة الله হবে الحمد لله যেমন আমরা পড়ি ওয়াহজুরহুম واحجرهم ওয়াহজুরহুম এর পরেরটাও একই ধরনের মাখরাজ ওয়াহলুল 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 এর পরের অক্ষরটা হচ্ছে বা বাটা হচ্ছে আমাদের দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে এরপরে লাম এরপরে গইন গইনটা একটু কঠিন আছে গইনটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গইন মধ্য কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গইন মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে ঠিক আছে এর তাহলে এটা কি হবে বিল গায়বি বিল بالغيب গায়বি বিল গায়বি বিল গায়বি এর পরেরটা হচ্ছে ওয়াস্তাগফিরুহু 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 আচ্ছা এবার আমরা দ্বিতীয় লাইনটা পড়বো ঠিক আছে ইনশাআল্লাহ দ্বিতীয় লাইনটা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি এখানে দেখেন واليوم الآخر এখানে তিনটা যজম আছে তিনটা যজমের ব্যবহার হয়েছে প্রথম হচ্ছে
ওয়াওয়ের সাথে লামের, এরপরে আবার হচ্ছে ইয়ার সাথে ওয়াও, ইয়ার সাথে ওয়াও, এরপরে হচ্ছে মিমের সাথে মিম, লামের। লাম। এইখানে দুই জায়গায় মাঝখানে একটা করে কি আছে? হামজায় হামজা আছে। কতি ই আছে বা অতিরিক্ত আলিফ আছে। এই অতিরিক্ত আলিফ কি হবে? উচ্চারিত হবে না। যেমন আমরা পড়ি ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল واليوم ইয়াউমিল الآخر আখিরি, ওয়াল واليوم ইয়াউমিল الآخر আখিরি, واليوم الآخر ওয়াল ইয়াউমিল আখিরি, واليوم الآخر ওয়াল ইয়াউমিল আখিরি। واليوم الآخر যারা দেরিতে জয়েন করছেন আপনারা টেনশন করবেন না, ক্লাসের ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরি, ইনশাল্লাহ। واليوم ওয়াও الآخر ওয়াল ইয়াউমিল আখিরি, واليوم الآخر ওয়াল মুসলিমাতি, والمسلمات والمسلمات ওয়াল মুসলিমাতি, والمسلمات ওয়াল মুসলিমাতি, والمسلمات ওয়াল মুমিনাতি, والمؤمنات ওয়াল মুমিনাতি, والمؤمنات والمؤمنات ওয়া ইলাল আরদি, وإلى الأرض ওয়া ইলাল আরদি, وإلى الأرض ওয়া ইলাল আরদি, وإلى الأرض ওয়া ইলাল আরদি। وإلى الأرض আমরা দ্বিতীয় লাইনটা আবার পড়ি। ওয়াল ইয়াউমিল আখিরি, واليوم الآخر ওয়াল ইয়াউমিল আখিরি, واليوم الآخر ওয়াল ইয়াউমিল আখিরি, واليوم الآخر ওয়াল মুসলিমাতি, والمسلمات ওয়াল মুমিনাতি, والمؤمنات হুজুর এখানে মানে নুন জবান না আছে না? এতক্ষণ পরে চোখে ধরছে আপনাদের। আমি এতবার করে পড়তেছি, আপনারা কেউ বলতেছেন না। আমি পড়ছি, আমি বারবার আমি বলতেছি কিন্তু ধরছি, আপনারা খেয়াল করতেছেন না। আমি দেখতেছিলাম এটা। আমি এখানে ওয়াল দেখতেছি কিন্তু মুমিনিনা, এখন এখানে কি লেখা? এই স্পষ্ট তো লেখা ওয়াল মুমিনিনা। অর্থাৎ আপনারা বাকি যারা ক্লাসে আছেন আপনারা কি স্ক্রিন দেখতেছেন না? এখানে যাতে দেখতেছি তো। ওয়াল মুমিনিনা, আপনারা বলবেন না আমি তো প্রথম দিনই বলছি যে আমি ভুল পড়বো, আপনারা ধরাই দিবেন আমি ভুল পড়বো। আমি এটা আগের বারও বলছি, তার আগের বার একবার শুধু ঠিক বলছি, বাকি সব কয়বার ভুল বলছি। জি বুঝতেছি, কিন্তু এখন আমি দুইবার করে দেখলাম যে এখানে মুকমিনিনা আসতেছে। এখন আপনি তো খুবই ইম্পর্টেন্ট ই একটা বিষয় বলতেছেন। হচ্ছে আপনার লেখার শেষের গুলা খেয়াল করা। লেখার শেষের গুলা, প্রথম লাইনে কিন্তু জি একটা জি অক্ষরও ভুল বলি না, আপনারা তখন কিন্তু খেয়াল করছেন। তো বাকি যে একটা ভুল পড়ছে, একটা যদি আপনারা কি না ধরেন, তাহলে এটা কি হয়ে যাবে? জি জি ভুল হয়ে যাবে না? ঠিক এটা তো পড়ার ঠিক আছে ক্ষেত্রে ঠিক এমন আছে, হইতে পারে যে সরি আপনি পড়তে পড়তে এটা খেয়াল সরি করলেন না। সরি যেমন জি জি ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনাতি, ওয়াল والمؤمنات মুমিনাতি হ্যাঁ নাকি বলেন তো এখানে? والمؤمنات ওয়াল মুমিনিনা, والمؤمنين ওয়াল মুমিনিনা, والمؤمنين এখানে হচ্ছে ওয়াল মুমিনিনা। জি আচ্ছা, আবার বলে দিচ্ছি, এবার খেয়াল করবেন। ওয়াল ইয়াউমিল আখিরি, واليوم الآخر ওয়াল মুসলিমাতি, والمسلمات
والمؤمنين 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 وإلى الأرض وإلى الأرض وإلى الأرض وإلى الأرض وإلى الأرض وإلى الأرض وإلى الأرض। وإلى الأرض তাহলে আমরা এটা আবার একবার পড়ে এটা শেষ করে দিব। এগুলো বারবার পড়াচ্ছি কারণ এই শব্দগুলো বারবার পবিত্র কোরআনে আসছে। ঠিক জি আছে, জি এজন্য এগুলা আপনাদের যত জড়তা কাটবে পরে কোরআন পড়তে গিয়ে তত সহজ হবে, তত মনে আসবে। জি জি ওয়াহজুরহুম واهجرهم ওয়াহজুরহুম واهجرهم ওয়াহজুরহুম واهجرهم ওয়াহলুল واحلل ওয়াহলুল واحلل বিল গায়বি بالغيب বিল গায়বি بالغيب বিল গায়বি بالغيب বিল গায়বি بالغيب ওয়াস্তাগফিরহু واستغفره ওয়াস্তাগফিরহু واستغفره ওয়াস্তাগফিরহু واستغفره ওয়াস্তাগফিরহু واستغفره ওয়াল ইয়াউমিল আখিরি واليوم الآخر ওয়াল ইয়াউমিল আখিরি واليوم الآخر ওয়াল মুসলিমাতি والمسلمات ওয়াল মুসলিমাতি والمسلمات ওয়াল মুমিনাতি والمؤمنين মাশাআল্লাহ, এবার ঠিক আছে। ওয়াল মুমিনিনা والمؤمنين والمؤمنين ওয়াল মুমিনিনা والمؤمنين ওয়াইলাল আরদি وإذا الأرض ওয়াইলাল وإلى আরদি الأرض وإلى الأرض ওয়াইলাল আরদি وإلى الأرض ওয়াইলাল আরদি وإلى الأرض আচ্ছা, আমরা যজমের যে অক্ষরগুলা পড়লাম, আলহামদুলিল্লাহ, এগুলা আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক। آمين আমিন। আমরা আজকে আরেকটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে اللهم آمين কলকলার হরফ। কলকলা শব্দের অর্থ হচ্ছে কি? পাল্টা আওয়াজ। অর্থাৎ আমরা দেখবেন কাচের রুমের ভিতরে বা বদ্ধ কোনো জায়গায় গিয়ে আমি একটা কথা বললে সেই আওয়াজটা মনে হয় কি আবার ফিরে আসতেছে। জি ঠিক আছে, কলকলা শব্দের অর্থ কি? পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। ওকে ঠিক আছে, প্রতিধ্বনি। কলকলার হরফ 5টি। কলকলার হরফ কয়টি? 5টি। কলকলার হরফ কয়টি? কলকলা হলো 5টি। কফ, ত, কফ ত বা বা জিম, দাল। জিম বা দাল জিম এর দাল। মুখস্থ করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কফ, ত, বা জিম, দাল। এভাবে বলেন, কফ বা জিম দাল কফ, ত, বা জিম, দাল। কফ, ত, কফ বা জিম বা জিম, দাল।
কফ ত বা কফ জিম তো দাল, বা জিম দাল, কফ ত বা কফ জিম তো দাল, বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই যে পাঁচটা হরফ, এই পাঁচটা হরফ যদি হরকতের বামে আসে, হরকতের বামে আসে, তাহলে কি করতে হবে? এগুলাকে কলকলা করে পড়তে হবে, এগুলাকে কলকলা করে পড়তে হবে, মানে করতে হবে। ডাবল আওয়াজ করে পড়তে হবে। যেমন আক্ক, হামজা কাব জবর আক, কা, যেমন আক্ক, আক্কা, যেমন কি, আক্কা, যেমন আক্ক। কা, আক্কা এটা কি এখানে আওয়াজটা মনে হবে কি ফিরে আসতেছে, ঠিক আছে? একবার উচ্চারিত হবে আবার ফিরে আক্কা আসতেছে, এরকম। আক্ক। আক্কা, আক্কা জি, এরপরে যেগুলা হরফগুলো আছে আমরা এগুলা এখন পড়বো ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, কলকলার হরফ কয়টি? পাঁচটি, সকলে বলবেন, কলকলার হরফ কয়টি? পাঁচটি, পাঁচটি। ওকে, কলকলা মানে কি? প্রতিধ্বনি। কলকলা মানে কাপ তা বা জিম উদ্দণ্ডি, দাল। কাপ না, কফ। কপ কফ ত কপ বা ত জিম, বা জিম দাল। কফ ত। বা জিম দাল। জি, তাহলে কলকলার হরফ কয়টি? পাঁচটি। পাঁচটি, কলকলার হরফ পাঁচটি। কফ ত বা জিম দাল, দাল। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ইনশাআল্লাহ জি শুনতে জি পাচ্ছি। হুজুর শুনতে পাচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমরা এখন পড়বো কলকলা। কলকলা মানে কি? পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা মানে পাল্টা আওয়াজ বা পাল্টা প্রতিধ্বনি। আওয়াজ বা প্রতিদ্বন্দ্বী। জি, কলকলার হরফ পাঁচটি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম বা জিম দাল, দাল। দাল। জি, আমরা একটু পড়ে দেখি কেমন আওয়াজ আসতেছে। হামজা কফ জবর আক ক, হামজা কাব জবর আক, কা, হামজা ত জবর আত ত, হামজা তা জবর আত, তা, হামজা ত জবর আত ত, হামজা তা জবর আত, তা, হামজা বা জবর আব্বা, হামজা বা জবর আব, বা, হামজা বা জবর আব্বা জবর বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। এখানে বার পরে জবর কই? নাই তো আমরা কই রেছি, নাই কই রেছি, আল্লাহ বাসার। একটু খেয়াল করতে হবে। আমি কয়ে ফেলাইছি দেখে নাই, আপনাদেরও কয়ে ফেলাইলে হবে না, ঠিক আছে? তাহলে আবার শুরু থেকে পড়ি আমরা। হামজা কফ জবর আক ক, হামজা কা জবর আক, কা, আক ক, পা, আত ত, আত, তা, আত ত, আত, তা, আব্বা, 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 আজ্জা, যা, আজ্জা, যা, আজ্জা, যা, ইজ, আদা, আজ্জা, আজ্জা, আদ্দা, আদা, আদ্দা, আদা। আদ্দা। এগুলো তো হুজুর মনে
হুজুর এগুলো তো মনে হয় নিচের মুই পড়া হইব নাকি? নিচে বলতে কি, এগুলা হরফ যেগুলা ঠোঁটের থেকে বা জি। যেগুলা শক্ত আওয়াজ আসবে সেগুলো একটু নিচের দিকে আসবে আওয়াজটা, আর যেগুলা চিহ্ন উপরের দিকে দিয়ে রাখছি সেদিকে আওয়াজটা ডাবল করে উপরের দিকে তুলবে, ঠিক আছে? আচ্ছা। আদ্দা। এটা তো বেকার হয়েছে। আত্তা। চিহ্ন দেখেন পরিবর্তন করা আছে, দা যেগুলো উপরের দিকে উঠবে সেগুলো উপরের দিকে দেওয়া, আর যেগুলো নিচের ঠিক দিকে আছে আসবে ঠিক আছে। সেগুলো নিচে দেওয়া। বুঝছেন? জি জি বুঝছি। আদ্দোয়া। আদ-দোয়া আব্বা। আদ্দোয়া। দা। আদ-দোয়া জি, মাশাল্লাহ। কেন তো কই দোয়া কই? তো আনা দেয়া। দাল, আদ্দা, দেখতে পাচ্ছেন না দাল? হামজা দাল দাল পাইছি। দাল তারপরে আদ্দা। আমরা জের পড়ি হামজা একবারে কবজের কোনারে ইক ক। আদ-দোয়া হামজা কাবজের ইক। আমি বলি শোনেন, এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে মূল হরফটা আমরা যে সাকিন দিয়ে পড়ি না হামজা কবজের কি ইক, তারপরে কফ, ইক। শুধু কফ হরফটা মূল হরফটা উচ্চারণ হবে কেমন হবে? ইক ক, ক। ইক ক, ক। ইক-কোয়া ইক ক, ক। ইক-কোয়া ইক ক, ক। ইক-কোয়া ইক ক, এক ক। ইক ইক-কোয়া ক। তারপরে পড়ি হামজা তজের ইত ত, হামজা ইত তোয়াজের ত। ইত-তোয়া ইত ত, ইত ত। ইত ত। ইত-তোয়া উত, হামজা তজের ইত ত, ইত ত। হামজা ইত তোয়াজের ত, ইত-তোয়া ইত-তোয়া ইত ত, ইত ত। ইব্বা, ইত-তোয়া ইব্দা। ইব্বা, ইব্বা ইব্দা। ইব্বা ইব্বা, হুজুর ইব্বা ইত্ত আর ইব্বার ভিতরে এই একটা হচ্ছে উপরের দিকে একটা হচ্ছে নিচের দিকে, এখানে ব্যবধান কি? ইত ত, আওয়াজটা দেখেন উচ্চের দিকে উঠতেছে, ইত ত। হুম। আর এই আর বা, আচ্ছা এটা আচ্ছা। নিচের বা দিকে আওয়াজটা একটু নামতেছে নিচের দিকে হবে, মানে এরকম ইব্দা। ইব্বা, মানে আওয়াজটা কি, ইব্দা। জি 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 জি। আওয়াজটা একটু নরম হয়ে আসবে। জি 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 জি। ইব্বা, বুঝতে পারছি। ইব্বা। ইজ, ইজ্জা, ইজ্জা। ইজ্জা, ইজ্জা ইজ্জা। ইজ্জা ইজ্জা, ইজ্জা। ইজ্জা ইদ্দা, ইত্তা ইদ্দা। কই ইত্তা? ইত্তা কই হেলাম? শেষে দেখেন জিমের পরে ইদ্দা, জিমের পর ইদ্দা। দাল ইদ্দা ইদ্দি। ইদ্দি। হ্যাঁ। ইদ্দা, ইদ্দা। ইদ্দা, ইদ্দা। হ্যাঁ হ্যাঁ ইদ্দা। 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 ইদ্দা এবার আমরা তিনটা করে একসাথে পড়বো। আক্ক, ইক্ক, উক্ক, আক্কা। ইক্কা। আক্কা উক্কা। ইক্কা উক্কা আক্ক, ইক্ক, উক্ক, আক্কা। আক্কা ইক্কা। ইক্কা উক্কা। উক্কা আক্ক, ইক্ক, উক্ক, আক্কা। আক্কা ইক্কা। উক্কা। ইক্কা ইক্কা আক্ক, ইক্ক, উক্ক। আক্কা। ইক্কা। আক্কা উক্কা। ইক্কা আচ্ছা, আপনারা একটু উক্কা মিউট করে পড়েন, মিউট করে পড়লে সেটা সুবিধা হবে সবার জন্য। আক্ক, ইক্ক, উক্ক, উক্কা। ইক্কা। উক্কা। আক্ক, ইক্ক, উক্ক, আক্কা।
উক্কা আত্ত ইত্ত উত্ত ত ইত্ত উত্ত আত্ত ইত্ত উত্ত ত ইত্ত উত্ত আত্ত ইত্ত উত্ত ত ইত্ত উত্ত আব্বা ইব্বা উব্বা 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 আব্বা আব্বা ইব্বা উব্বা 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 আজ্জা ইজ্জা আজ্জা ইজ্জি ইজ্জা উজ্জা ইজ্জি আজ্জা ইজ্জা উজ্জা উজ্জা ইজ্জি উজ্জু আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা উজ্জা উজ্জ আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জি উজ্জা আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জা উজ্জ আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জা উজ্জা হুজুর জানলা যে মস্করা করে কথাবার্তা কি বুঝি না বহুত খটখট দেয় বুঝিনি বহুত খটখট দেয় মাথা ধরে না আওয়াজ উচ্চারণ মাথা আসতেছে আইয়ে না বাইরে থেকে আওয়াজ আসতেছে বেশি না না আওয়াজ ঠিক আছে মানে একটু উচ্চারণে বেশি খটখটে বুঝতে আমি ও, বেশি দ্রুত হয়ে যাচ্ছে হুম আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জা আজ্জা উজ্জা ইজ্জা উজ্জা শক্ত আওয়াজ হবে ঠিক আছে তারপরে হুম আদ্দা ইদ্দা উদ্দা আদ্দা আদ্দা ইদ্দা ইদ্দা উদ্দা উদ্দা আদ্দা ইদ্দা উদ্দা আদ্দা ইদ্দা উদ্দা আদ্দা ইদ্দা উদ্দা আদ্দা ইদ্দা উদ্দা আক্কা ইক্কা আক্কা ইক্কা হ্যাঁ বেলাল উক্কা ভাই আপনি একটু মিউট করেন কষ্ট করে আওয়াজে মানে বাকিদের সমস্যা হচ্ছে একটু কষ্ট করে মিউট করেন ঠিক আছে আক্কা আমার ইক্কা বলতে আমার উক্কা বলতেছেন জি বেলাল ভাই একটু মিউট করেন ওকে ওকে আক্কা ইক্কা উক্কা আত্তা ইত্তা উত্তা আব্বা ইব্বা উব্বা আব্বা ইব্বা উব্বা আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জা উজ্জা আজ্জা ইজ্জা উজ্জা আদ্দা ইদ্দা উদ্দা আদ্দা ইদ্দা উদ্দা আমরা আজকে এই যে যজমের ব্যবহারটা পড়ছি এটা আরেকবার প্র্যাকটিস করব তারপরে ওইগুলো আরেকবার প্র্যাকটিস করব আপনাদের এই যে আজকে যে পড়াটা পড়াচ্ছি আপনারা কালকে এই পড়াটা একটু প্র্যাকটিস করবেন কালকে কিন্তু প্রত্যেককে পড়া বলতে হবে ওয়াহজুরুহুম ওয়াহজুরুহুম
ওয়াহলুল ওয়াহলুল বিল গায়বি বিল গায়বি বিল গায়বি ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মুসলিমাতি ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনিনা ওয়া ইলাল আরদি ওয়া ইলাল আরদি ওয়া ইলাল আরদি তাহলে এইগুলা কি? এইগুলা হচ্ছে এই যে পড়াটা আমরা পড়লাম, এটা হচ্ছে যজম এবং হরকতের মাঝে যদি অতিরিক্ত কোনো হরফ আসে, সেই হরফটা কি হবে? সেই হরফটা পড়া লাগবে না, সেই হরফটা বাদ দিয়ে যজমালা হরফ হরকতের হরফের সাথে মিলায়ে পড়তে হবে। এরপরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কালকে যজম এবং সাকিনের যে পার্থক্য, এটা পড়া বলার সময় আপনারা মনে করাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত সুন্দর করে দেখাই দিব, আর ওইটা মুখস্থও করাই দিব ইনশাআল্লাহ। আমরা আজকে আরেকটা বিষয় পড়েছি, সেটা হচ্ছে কলকলা। কলকলা বলতে কি? পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা শব্দের অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। এই কলকলার হরফ হচ্ছে 5টি। এই কলকলার হরফ কয়টি? কলকলার হরফ হচ্ছে 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। তাহলে কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টা হরফ, এই 5টা হরফ যদি কি হরকতের, অর্থাৎ এক জবর এক জের এক পেশের, অথবা তানবিনের 2 জবর 2 জের 2 পেশের কি বামে আসে সাকিন অবস্থায়, বামে আসে সাকিন বা জজম অবস্থায়, ঠিক আছে, তাহলে সেটাকে কলকলা করে পড়তে হবে। তাহলে কলকলার হরফ হচ্ছে 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ যদি যজম, এই 5টা হরফের বামে যদি যজমালা অক্ষর থাকে, বা এই 5টা হরফ যদি যজম যুক্ত থাকে, এই 5টা হরফ যদি যজম অবস্থায় থাকে, তাহলে সেগুলাকে কলকলা করে পড়তে হবে। কার সাথে? তার বাম সাইডের হরকতের সাথে। এই 5টা হরফ অর্থাৎ কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফ যদি হরকত থাকে, তাহলে এই 5টা হরফে যদি, অর্থাৎ সরি একটা বিষয় ভুল বলে ফেলছি, এই 5টা হরফে হরকত থাকবে না। এই 5টা হরফ যদি যজমওয়ালা থাকে এবং তাদের বাম সাইডে যে হরকতওয়ালা অক্ষর থাকবে, তার সাথে আওয়াজ করে প্রতিধ্বনি অবস্থায় পড়াকে কি বলে? কলকলা বলে, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রথম কি করতে হবে? প্রথম এই এমন শব্দ থাকবে, সেই শব্দটাকে পড়তে হবে, পড়ার পরে উত্তরটা খাতায় লিখতে হবে। তাহলে এই 5টা হরফ কি কি হবে? কফ, ত, বা, জিম, দাল। আমাদেরকে একদম ছোটস্থ করে রাখতে হবে এই 5টা হরফ।
যেমন করে আমরা বাবা মার নাম বা নিজেদের নাম মুখস্থ করি এরকম ভাবে। কারণ কলকলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। তাহলে আজকে আমরা 2টা বিষয় পড়লাম, একটা হচ্ছে যজমের ব্যবহার এবং কলকলার হরফ কয়টি এবং তাদের ব্যবহার কি। ঠিক আছে, আজকে আমরা এইটুকুই রাখবো, এর বেশি আগাবো না, তাহলে আমাদের মাথা গোলাই যাবে এগুলা। আর আপনাদের ক্লাস টাইম যেটা ছিল আগের বাংলাদেশ টাইম 10:30 থেকে 11:30 ওই টাইমেই হবে, যেহেতু সকলে ওই টাইমের মতামত দিয়েছেন অধিকাংশ সবাই। আশা করি ইনশাআল্লাহ আপনারা ওই টাইমেই ক্লাসে যুক্ত হবেন, তাহলে আপনাদের পড়াটা ভালো হবে ইনশাআল্লাহ। আর আগামী ক্লাস থেকে, অর্থাৎ আগামী শনিবার, 10:30 থেকে 11:30 না 11:30 থেকে 12:30। না ওইটা তো আপনাদের ব্যাচ আলাদা, এটা হচ্ছে আরেকটা ব্যাচের। আপনাদের যেটা টাইম ওইটা ওই টাইমে হবে, জি এবং এনাদের টাইম হচ্ছে হেলাল ভাই, একটা হচ্ছে হিমেল ভাইদের একটা টাইম আছে, আর একটা হচ্ছে হেলাল ভাইদের একটা টাইম আছে আলাদা। তারেক আজিজ জি ভাই, জি তারপরে মোহাম্মদ হাসান ভাই, এনাদের একটা ব্যাচ আছে, ওইটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত হবে। আর ইয়াসিন ভাই, তারপরে বেলাল হোসেন ভাই, সাদ্দাম হোসেন ভাই, তারপরে হিমেল ভাই, আপনাদের এটা হচ্ছে বাংলাদেশ টাইম, এবং আকবর হোসেন ভাই আপনাদের এটা বাংলাদেশ টাইম রাত 11:30 থেকে 12:30 পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আপনারা এই টাইমে ইনশাল্লাহ। ক্লাসে সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন, কারণ রেকর্ডিং দেখে যতটা না মানে কাজ হয়, তার থেকে ক্লাসে থাকলে আপনারা বিভিন্ন কথা জিজ্ঞেস করতে পারেন, এটাতে আপনাদের বেশি জি ফায়দা হবে। আমরা দুরূদ শরীফ পড়বো প্রতিটা পড়ার শেষে, যাতে আল্লাহ রসুলের দুরুদের ওসিলায় আল্লাহ আমাদেরকে এগুলো স্মরণ রাখার তৌফিক দেয়। আল্লাহুম্মা সাল্লি জি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাইয়্যিদিনা হাবিবিনা আলহামদুলিল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা থাকলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে বা আপনাদের গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আগামী কালকের ক্লাসটাতে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।